আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি এসএসসি 2026-27 ক্লাস 9-10 ইংরেজি দ্বিতীয় পত্র সাফিক্স প্রিফিক্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি একটা চিটাগাং বোর্ডে 2024-এর একটা প্যাসেজ নিয়েছি শূন্যস্থান সহ, সেটা পড়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আছে মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স। ইনভেন্ট মানে উদ্ভাবন আর কি। তাহলে মোবাইল ফোন হলো বড় রকমের বিশাল বড় ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স। আচ্ছা, ইনভেন্ট হবে এ গ্রেট, ইনভেন্ট মানে ভার্ব, কিন্তু ইনভেনশন দিতে হবে, অর্থাৎ ইনভেনশন। তাহলে মোবাইল ফোন হলো বর্তমান সায়েন্সের, বর্তমান বিজ্ঞানের একটা বড় রকমের উদ্ভাবন। আচ্ছা, দ্য কনজিউম অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে। মোবাইল ফোনের যে কনজিউম, এখানে কনজিউম মানে ক্রেতা বা হওয়া, কিন্তু কনজিউম এখানে ভার্ব হবে না, কেননা এখানে নাউন হবে। দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ মোবাইল ফোনের ক্রেতা দিন দিন বাড়ছে। পিপল আর গেটিং বেনিফিটস, মানুষ কি করছে, মানুষ উপকার পাচ্ছে। বাট ইট ইজ ফর্চুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস ডিডাসে আছে কামস এ কজ অফ হেলথ হ্যাজার্ড। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে যে ফরচুনেট কথাটা যেহেতু ভাগ্যের ব্যাপার আছে, তারপরে মোবাইল ফোন কি হচ্ছে, স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে। তাহলে কথাটা এভাবে আসবে, ইট ইজ আনফর্চুনেট। এটা না, ফর্চুনেটকে আনফর্চুনেট করতে হবে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস কামস মানে বিকামস হবে, বিকামস, হ্যাঁ, প্রিফিক্স বসবে, বি বসলে বিকামস হবে, হয়ে যায়, হয়, এ কজ অফ হেলথ হ্যাজার্ড। তাহলে আমরা সিতে পেলাম আনফর্চুনেট, ইট ইজ আনফর্চুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস, ডিতে পেলাম বিকামস এ কজ অফ হেলথ হ্যাজার্ড। অর্থাৎ এটা দুর্ভাগ্যবশত কথাটা সত্য যে মোবাইল ফোন বর্তমান স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। আচ্ছা, স্পেশালি দ্য, ইতে আসে চাইল্ড আর অ্যাফেক্টেড মাস, অর্থাৎ স্পেশালি বিশেষ করে দ্য চাইল্ড, চাইল্ড বলতে এখানে একটা শিশুকে বোঝাবে না, চিলড্রেন বোঝাবে, চাইল্ডকে চিলড্রেন করতে হবে, ইতে হবে চিলড্রেন, আর অ্যাফেক্টেড মাস, বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি এফেক্ট হয়ে যায়, ভুক্তভোগী হয়। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, এখানে সায়েন্স মানে সায়েন্টিস্ট, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স। বিজ্ঞানীদের মতে, এফতে হবে সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের মতে মোবাইল ফোন ব্রেন টিউমার ঘটায়, জেনেটিক ড্যামেজ, অর্থাৎ জেনেটিক ড্যামেজ মানে জেনেটিক বলতে বংশ পরিক্রমার ক্ষেত্রে একটা এখানে একটা ব্যাপার আছে। অ্যান্ড মেনি আদার ইনকিউরেবল ডিজিজ, কিউর আছে, ইনকিউরেবল হবে, মেনি আদার ইনকিউরেবল মানে যে নিরাময়যোগ্য নয় সেরকম রোগ। মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স, জেনেটিক ড্যামেজ, মেনি আদার ইনকিউরেবল ডিজিজেস। আচ্ছা, দে বিলিভ দ্যাট এইচ ড্যাশ ভিজিবল uncontrolled radioactivity of mobile phone causes I dash irreparable আছে, irreparable damage to human body। তারা আরও বলেছে যে অদৃশ্য, তাহলে ভিজিবলটা হবে ইনভিজিবল হবে, অদৃশ্য, অদৃশ্য অনিয়ন্ত্রিত রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়া অব মোবাইল ফোন, মোবাইল ফোনের কজেস ঘটায়, ইরিপেয়ারেবল অর্থাৎ যেটা রিপেয়ারযোগ্য নয়, হ্যাঁ, নিরাময়যোগ্য নয়, ড্যামেজ টু হিউম্যান বডি, মানুষের শরীরে যে ইরিপেয়ারেবল যেটা ঘটায় সেটা হলো নিরাময়যোগ্য নয়।
দে সে দ্যাট, তারা বলে যে দ্য জে ড্যাশ গভর্নমেন্ট, গভর্ন হবে এখানে গভর্ন আছে, গভর্নমেন্ট শাসন করা, গভর্নর নাউন হবে, দ্যাট দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্সেস। তারা আরও বলেছে যে সরকারের উচিত এই যে রেডিও অ্যাক্টিভ যে সোর্সগুলো, এই সোর্সগুলোকে, তেজস্ক্রিয় যে সোর্সগুলোকে নিয়ন্ত্রণ করা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাফিক্স প্রিফিক্স আমি এটা দিলাম, যদি তোমরা লাইক করো, যদি সাবস্ক্রাইব করো, তাহলে হয়তো আরও আমি এখানে উদ্বুদ্ধ হব, আরও সাফিক্স প্রিফিক্স প্যাসেজ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। খোদা হাফিজ।